ইতিহাসে দিগ্বিজয় পণ্ডিত হবার পর বিষ্ণুপাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করলেন। পিতা যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন, মানে আস্তে আস্তে যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য পিণ্ড দান করে তিনি পুনরায় আবার নবদ্বীপে এসে ভক্তগণ কলিহত জীবের উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তন শুরু করলেন। কিন্তু দেখতে দেখতে প্রভু আমার নবদ্বীপের মাঝে নাম প্রচার করতে করতে একদিন তিনি সব ছেড়ে চলে গেলেন বৃন্দাবনের পথে। তা কিভাবে গেলেন? প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করেন, আজও করছেন, কিন্তু নাম গাইতে গাইতে হঠাৎ তার বৃন্দাবনে যাবার বাসনা যখনই জাগলো মা, শ্রীবাসের ঘরে সে কিন্তু হরিনাম করতে যাননি। প্রতিদিন যান, প্রতি রাত্রেই হরিনাম করেন, কিন্তু আজ রাত্রে তিনি আর হরিনাম করতে যাননি। শ্রীবাসের ঘরে হরিনাম করতে না গিয়ে রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে শয্যাপরি শয়নে আছেন। কিছু রাত পার হলো, মানে মধ্যরাত, সেই সময় বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। যখনই ঘুম ভেঙে গেল, বিষ্ণুপ্রিয়া আমার প্রভুর শয্যার ওপরে হাত দিলেন। প্রভুর শয্যার ওপরে যখনই হাত দিয়েছে, হাত দেবা মাত্রই বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। কেন? কি দেখলেন বিষ্ণুপ্রিয়া? হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, অগা পালঙ্কে বুলায় হাতি গা, ওই পালঙ্কে বুলায় হাতি গা, পালঙ্কে বুলায় হাতি গা, ওই পালঙ্কে বুলায় হাতি গা, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানে করা হাতি গা, ওই না প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, সিরহানি করা হাতি গা, বলে প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে তুমি একা ফেলে, হরি বল। বলো প্রভু কোথায় গেলে, বলি এই কি তোমার মনে ছিল, বলে এই কি তোমার মনে ছিল, তুমি অভাগিনীকে কাঁদায়ে অবা চলে যাবে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনীকে কানাই চলে যাবে, এই কি প্রভু মনে ছিল, ক্ষমা। বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যার উপরে হাত দিয়ে যখন গৌরহরিকে পাচ্ছেন না, মনে মনে চিন্তা করছেন এত রাত্রে প্রভু আমার শয্যা ছেড়ে গেলেন কোথায়। ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলেন প্রভু। চিৎকার করে ডাকছে প্রভু, প্রভু
রাত্রে তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? প্রভু কোথায় গেলে তুমি? সাড়া পাচ্ছে না মা। মনে মনে চিন্তা করছে তিনি গেলেন কোথায়। আমি তো নবদ্বীপে আমার সচিমা মানে শাশুড়ি ছাড়া আমি তো আর কাউকে চিনি না। তবে কি একবার সচিমায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করব? তাড়াতাড়ি করে মধ্যরাত মা, চারিদিকে সবাই ঘুমাচ্ছে, প্রভু চলে গেছেন। একাকিনী বিষ্ণুপ্রিয়া মা সচিমায়ের অঙ্গনে এসে ডাকছে, মা মা একটু দরজাটা খোলো না মা। মা সচিমা বলছে, কি বৌমা এত সকাল সকাল ঘুম থেকে উঠেছ, কি হয়েছে তোমার বলো? বিষ্ণুপ্রিয়া সচিমায়ের সম্মুখে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছে না বাবা। কি বলবে সে? কারণ মায়ের তো বয়স হয়েছে। চিন্তা করছে এই যে ছেলে ঘরে নেই, কথাটা শুনে যদি মা সহ্য করতে না পারে, কি করে বলবে সে? দাঁড়িয়ে আছে। আর সচিমা জিজ্ঞাসা করছে, বৌমা কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে? মা, প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে প্রভুর শয্যার উপরে আমি হাত দিলাম। হাত দেবা মাত্রই কি দেখলাম জানো মা? তোমার সন্তান আমার প্রভু সে আর নদিয়ায় নেই মা, নবদ্বীপ ছেড়ে চলে গেছে। চিরতরে আমাকে কাঁদিয়ে চলে গেছে মা, সে আর ঘরে নেই। মা সচিমা বলছে, বৌমা আমার নিমাই চলে গেছে? আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। সে আমাকে না বলে যাবে কোথায়? বৌমা এক কাজ করো তো মা, আমাকে একটু নিয়ে চলো না, আমি নিজে চোখে দেখতে চাই। বিষ্ণুপ্রিয়া সচিমায়ের হাত ধরে যেই না নিয়ে গেল মা, দেখছে কি পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। মা মনে মনে চিন্তা করছে তবে নিমাই গেল কোথায়? তবে কি নদিয়ার পথে পথে সে হরিনাম করে বেড়াচ্ছে? না না, আমাকে তো একটু দেখতে হবে। তাড়াতাড়ি করে সচিমা বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তুমি এক কাজ করো, তুমি দুঃখ করো না, ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও, কারণ চারিদিকে অন্ধকার, পথঘাট আমি অত চিনি না, তারপরে বয়স হয়েছে, চোখে ভালো দেখতেও পাই না, আমাকে একটা লণ্ঠন দাও, আমি নিমাইকে খুঁজে আমি ঘরে ফিরিয়ে আনবো। তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তাকে ফিরিয়ে আনবই আনবো, কেমন? বৌমাকে সান্ত্বনা দিয়ে হাতে লণ্ঠন নিয়ে এবার যাত্রা করলেন। যাচ্ছে তুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে না এতে ওতে, তুরিতে যা জ্বালায়ে বাতি, মায় আমার খুঁজিছে না এতে ওতে। ওরে নিমাই রে, ওরে নিমাই রে, নিমাই রে, একবার ফিরে ওরে আমার নিমাই রে, নিমাই রে, ওই না তুরিতে যা জ্বালায়া জ্বালায়া বাতি, মায় আমার খুঁজেছে না ইতিয়তি। কোন ঠাই মা, নিমাই তো আর নদিয়ায় নেই। মা সচিমা রাত্রের অন্ধকারে খুঁজছে, পাচ্ছে না।
বলে কোন ঠাই উদ্দেশ্য নাহি পাইয়া, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাইয়া, ওই না কোনো হরিব আদি উদ্দেশ্য না পাইয়া গো, কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া। বলে একবার নিমাই তুই ফিরে আয় রে, একবার নিমাই ফিরে আয় রে, ওরে আমার সন্ধ্যার প্রদীপ, একবার মা বলে আমার কোলে আয় রে, ওরে আমার জানির মানি, একবার আমার কোলে আইনি, ওরে তুই ছাড়াই আমার কে বা আছে, একবার মা বলে ফিরে আয় রে, ওই রে তুই ছাড়া আমার কেউ আছে, একবার মা বলে ফিরে আই রে। সচিমা পথের ধারে বসে কাজ, নিমাইকে না নিয়ে বাড়ি ফিরবে কি করে? ঘরে অভাগিনী বৌমা, তাকে কি সান্ত্বনা দেবে সে? বয়স হয়েছে মা সচিমায়ের, পথের ধারে কত কুকুর শৃগাল শুয়ে আছে, তাদের কাছে জিজ্ঞাসা করছে ওরে নদীবাসী সবাই ঘুমাচ্ছে, তোরাই পথে জেগে আছিস, একবার বলতে পারিস তোরা আমার নিমাই কোন পথে গেছে? তারা যদি দেখেও থাকে বলবি কি করে গো মা? মা মনে মনে চিন্তা করছে যদি আমি নিমাইকে খুঁজে না পাই আমি আর ঘরে ফিরব না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। বসে বসে কাঁদতে কাঁদতে যেই না একটু ভোর ভোর হয়েছে, একটু একটু রাস্তাঘাট দেখা যাচ্ছে, চিন্তা করছি সব জায়গায় তো খুঁজলাম, আমার নিমাই আর কোথাও না থাকলেও অন্তত শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে, যাই একবার শ্রীবাসের ঘরটা দেখে আসি। এই ভেবে মা আমার ছুটতে ছুটতে ভোর হবার সাথে সাথে ওই শ্রীবাসের ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছে, ডাকছে শ্রীবাস, আয় শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে এসে বলছে মা তুমি ডাকছো কেন, কি হয়েছে, কোনো বিপদ? মা বলছে বিপদ এখনো হয়নি বাবা, শুধু তোর কাছে আমি জানতে এসেছি আমার নিমাইকে সমস্ত নবদ্বীপের পথে পথে আমি খুঁজেছি, কোথাও পাইনি, তো আমার বিশ্বাস নিমাই তোর ঘরে আছে, তোর ঘরেই তো সারা রাত কীর্তন করে, বল না বাবা তোর ঘরে কি আমার নিমাই আছে? শুধু এই কথাটা বল, আমি শুনেই চলে যাব। আমার ঘরে অভাগিনী বৌমা, সে যে তার প্রভুর জন্য কাঁদছে, বল না বাবা। যদি আপনারা কেউ দক্ষিণা দিতে চান এইখানে পাত্র আছে, এই পাত্রে রেখে দেবেন, ঠিক আছে? লীলা চলাকালীন আমার কাছে দেওয়ার দরকার নেই, এখানে দিলেও আমিই পাবো। বলছে তোরা একটিবার তুই বল নিমাই আছে কিনা, শুনেই আমি চলে যাব। যেই না বলেছে মা, শ্রীবাস পণ্ডিত বলছে জানো মা, প্রভু তো প্রতিটি রাত্রেই আমাদের ঘরে আসেন, সারা রাত কীর্তন করেন, কিন্তু কাল রাত্রে প্রভু আসেননি। কেন আসেনি আমি জানি না, আমিও তো সেটাই চিন্তা করছি, প্রভুর কি কোনো সমস্যা হলো?
তিনি প্রতি রাত্রে আসে, কাল কেন এলো না? আমিও সেই একই চিন্তা করছিলাম মা, প্রভু কোথায় আছে? মা বলছে, শ্রীবাস, তাহলে তোর ঘরে আমার নিমাই নেই? না মা, শ্রীবাস, তোর ঘরে যদি নিমাই না থাকবে তাহলে এই নবদ্বীপে আর আমার নিমাই কোথায় থাকবে বল? যা ভেবেছি মনে তাই হয়েছে রে। আমার নিমাই চলে গেছে, চিরতরে এই নবদ্বীপ ছেড়ে নদিয়াবাসীকে ফেলে চলে গেছে। মা, এ তুমি কি বলছো? হ্যাঁ জানিস শ্রীবাস, একদিন আমার নিমাই আমাকে বলেছিল, মা, আমি নবদ্বীপে হরিনাম করি বলে সমস্ত ব্রাহ্মণ সমাজ আমার হরিনামে নিন্দা করে। মা, আমাকে কেউ নিন্দা করলে আমি সইতে পারি, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই নামকে সম্বল করে চিরতরে একদিন সব ছেড়ে আমি বৃন্দাবনে চলে যাব। শ্রীবাস, আমার নিমাই যা বলেছে তাই করেছে। ভেবেছিলাম বলেছে কিন্তু করবে না, এখন দেখছি না, সে যা বলেছে তাই করেছে। তবে শোন শ্রীবাস, নিমাই যখন মাকে কাঁদিয়ে চলে গেছে তাহলে আর বেঁচে থেকে লাভ কি? আর আমি বাঁচতে চাই না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কারণ এই মুখ আমি আমার বৌমার সামনে গিয়ে আর দেখাতে পারবো না। আমি তাকে কথা দিয়েছি নিমাইকে নিয়ে ঘরে যাব। আজ যখন নিমাই পেলাম না, এই প্রাণ আর রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। আর সেই মাতৃ হত্যার দায় আমি নিমাইয়ের ঘরে চাপাবো। নিমাই যখন জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মারা গেছে, আমিও জানতে চাই সে কেমন করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে মায়ের মৃত্যুর খবর পেয়ে। মা পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গায় ঝাঁপ দেবে বলে, আর এদিকে পিছন থেকে শ্রীবাস পণ্ডিত, গদাধর, মুরারি মুকুন্দ, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু চিৎকার করে ডাকছে, মা, মা, তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না মা। প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, এবারে যদি তুমিও চলে যাও আমরা কি নিয়ে থাকবো মা? সবাই ছুটছে, আর মা আমার পাগলিনীর মতো নিমাই নিমাই বলতে বলতে গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে। নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলে মায় আমার গঙ্গায় ঝাঁপি দিতে গেল, তথায় আছে নিত্যানন্দ মায়ে কোলে নিল। মরতে তোমার হবে না মা, না না, মূর্তি তোমায় হবে না মা, মরতে তোমার হবে না মা। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না মা। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না মা। ছুটেছে নিত্যানন্দ মায়ে কোলে নিল। মা, কেঁদো না মা, আমার কথা শোনো। আমি তোমার নিতাই বলছি, তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। মা বলছে, নিতাই, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর ফেরে না বাবা, তুই আমাকে সান্ত্বনা দিস না, আর আমাকে মা বলেও ডাকিস না। কেন জানিস? মা ডাক শোনার স্বাদ আমার মিটে গেছে। মা, আমার কথা শোনো, আমি 3 দিনের মধ্যে ভাইকে তোমার কাছে ধরে আনবো। আমি তোমায় কথা দিচ্ছি মা, ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় তোমার কাছে ধরে আনবো, আর যদি না হয় তবু তোমার কাছে ধরে আনবো। আমি কথা দিলাম, সে সন্ন্যাসী না হলেও ধরে আনবো, আবার সন্ন্যাসী হয়ে গেলেও আমি তোমার কাছে ধরে আনবো। আমার কথা বিশ্বাস করো। মা বলছেন, পারবি তো? অনিতাই, কথা দে আমায়, পারবি তো নিমাইকে ধরে আনতে? ঘরে বৌমা, আমি তাকে কথা দিয়েছি, আমি মুখ দেখাতে পারছি না বাবা, পারবি তো? পারবো মা, তুমি যাও, তুমি গিয়ে বৌমাকে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে আনছি। যাও। মা সচিমাকে ঘরে পাঠিয়ে দিয়ে 2 জনকে সঙ্গে করে নিলেন।
নিত্যানন্দ প্রভু, একজন হলেন অদ্বৈত আচার্য প্রভু, আর একজন হলো মুরারি। এই দুইজনকে নিয়ে যাচ্ছে নিতাই চাঁদ কোথায়? যেখানে গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। সেখানে পৌঁছে ডাকছে, গুরুদেব, ও গুরুদেব, এখানে ভাই নিমা এসেছিল। একই নিতাই, এসো এসো এসো। হ্যাঁ, একটু আগে এসেছিল তোমার ভাই নিমা। সে আমাদের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে চলে গেছে। কি বললে? সন্ন্যাসী হয়ে গেছে ভাই? গুরুদেব, কোন পথে গেছে ভাই? এই পথে। বেশ, চরণে প্রণাম করে অদ্বৈত আচার্যকে বললেন, শোনো অদ্বৈত, তুমি শান্তিপুরী গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো। আর মুরারিকে বললে, তুমি নবদ্বীপে যাও, গোটা নদিয়াবাসীকে জানিয়ে দাও খুব শিগগিরই আমি নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। হরি বল। দুইজনকে দুই দিকে খবর পাঠিয়ে দিয়ে এবার আমার নিত্যানন্দ প্রভু যাচ্ছে মা। হরি বল হরি বল। ধরে আনবার জন্য যাচ্ছে। এদিকে গৌরহরি আমার সন্ন্যাসী হয়ে যখন যাচ্ছে, আর এদিকে সমস্ত নবদ্বীপের অবস্থা কেমন? নিমাইকে হারিয়ে হাহাকার হয়ে গেছে। মহাজন পদাবলিতে বর্ণনা দিচ্ছেন যে নবদ্বীপের কেমন অবস্থা জানো? তাহলে শোনো কি বলছে। এই সে নদিয়া ও সুরধনী, এই নদিয়া ওই সুরধনী। মানে নদিয়া আছে, সুরধনী গঙ্গা আছে, কিন্তু একজন নেই। কে নেই? সে বিনা সকলি রয়েছে গো সে নদিয়া
সন্ন্যাসী হয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। কিন্তু বাবা যাচ্ছে যখন, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, তো যেতে যেতে এসে পৌঁছালো কোথায়? এই বীরভূম জেলার। তিনি এসে 3 দিন ধরে রাঢ়দেশের মাটিতে ঘুরছে, কিন্তু কোথা থেকেও একবার কৃষ্ণ নাম তিনি শুনতে পাচ্ছেন না। 3 দিন ধরে, 3 দিন রাঢ়দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করেন ক্রন্দ। প্রভু আমায় করেন কন্দ। কাটোয়া কাঞ্চননগর থেকে যাত্রা করেছে, বৃন্দাবনের পথে যাবে, ঠিক এই রাঢ়দেশের মাটিতে এসে 3 দিন ধরে ঘুরছে গৌরহরি, কিন্তু কোনো জায়গা থেকে তিনি একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না। তাই কঠিন কাকর বালিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে গৌরহরি, আর মনে মনে বলছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? ভাবতে ভাবতে যাচ্ছে মা। এখন হঠাৎ হলো কি, দেখুন, প্রভু যখন এই রাঢ়দেশের মাটিতে এসে পৌঁছালো, এই রাঢ়দেশের মাটিতে ছোট ছোট বালকরা, ছোট্ট ছোট্ট বালক, মনে করুন 5 থেকে 10, এই হচ্ছে বয়স, 5, 6, 7, 8, 9, 10, এই বয়সের বন্ধুরা একত্রিত হয়ে মাঠে গিয়ে ধেনুবৎস ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা করে। এখন আজও তারা মাঠে এসে খেলা করছে আর বলা বলি করছে, এই ভাই, এই শোন, আমরা তো প্রতিদিন মাঠে খেলা করি, আজ একটা সুন্দর খেলা করব। তা কি খেলা? বলছে, শোন, আমার ঠাকুর দাদা সে প্রতিদিন সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরি আমাকে কোলে বসিয়ে নানাবিধ গপ্প শোনায়। একদিন গপ্প শোনাচ্ছে ঠাকুর দাদা নাকি লগদ্বীপে গিয়েছিল। শোন শোন, ভুল বলছিস কেন? লবদ্বীপ নয়, নবদ্বীপ। দেখুন মা, বয়স তো 5 বছর, 5 বছরের শিশু। এখন সে তো ভাষা পরিষ্কার করে বলতে পারে না, তা সে বলছে লগদ্বীপ। এবার যার একটু ভাষা পরিষ্কার সে বলছে নবদ্বীপ। এই শোন না, তা ওই নবদ্বীপে নাকি একটা সোনার মানুষ থাকে। সোনার আবার মানুষ হয় নাকি? বলছে হয় হয়, সোনার মতো দেখতে হলে নাকি তাকে সোনার মানুষ বলে। আরে হলো তাই হলো, শোন না, এখন ওদের নামগুলো কি একটু বলে দিই, ছোট ছোট বাচ্চাদের নাম। কারোর নাম মানে ভালো নাম আছে, একটা করে বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়, সবার দেখবেন আলাদা আলাদা নাম আছে। বাবা হরি বল। এখন ভালো ভালো নাম তো আছেই, আর খারাপ নাম মানে খারাপ নাম বলা যায় না, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়, সেগুলো কি? কারোর নাম বিড়বিড়ে, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম নিধিরাম, সিধিরাম। এইগুলো হচ্ছে বন্ধুদের ডাকাডাকি, বন্ধুদের নাম মানে বন্ধুদের মধ্যে যেটা ডাকাডাকি হয়। এখন ক্যাবলা বিড়বিড়ে এরা ডাকাডাকি করে বলছে, শোন এই ক্যাবলা। হ্যাঁ বল। এই শোন, শুনেছি সেই সোনার মানুষটা নাকি হরি নামের খেলা করে, তা ভাবছি আমরা সবাই হরি নামের খেলা করব। এখন ক্যাবলা বলছে, দেখ, হরি নামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে, আমরা তো মাঠে এসেছি ধেনু চড়াতে, আমরা খোল করতাল কোথায় পাবো? বিড়বিড়ে বলছি, জানিস ক্যাবলা, তোর মা বাবা তোকে ভালো নামটাই রেখেছে রে ক্যাবলা, তুই বুদ্ধিতেও ক্যাবলা, আবার নামেও তুই ক্যাবলা। শোন, আলাদা করে খোল করতাল লাগে না, খোল করতাল নাকি আমাদের সবার কাছে আছে। ক্যাবলা বলছে, কই দেখা তো দেখি, খোল করতাল কোথায় আছে? কি মায়েরা দেখান তো, ওটা কি? আর খোল কোথায়? তাহলে দেহ খোল আর করতাল, তাই তো? তাহলে সবই তো আমাদের কাছেই আছে, আলাদা করে লাগবে? যখন বলেছে বিড়বিড়ে, এই ক্যাবলা, এটা তো মাটির দেহ, আবার আমাদের দেহটাও তো মাটির দেহ। ঠাকুর দাদা বলেছে এই দেহ খোলটা গোবিন্দ সেবায় বাজে। কতক্ষণ বাজে?
শোন, বাজে খল বাজে খল, বাজে খোল বাজে খোল, বাজে খল বাজে খল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খল বাজে খল। এই না হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খল বাজে এই খল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তাহলে যত সময় প্রাণ আছে তত সময় দেহ খোলটা বাজে, মানে বাজানো যায়। আবার কখনো কখনো এই দেহ খোল বাজে হয়ে যায়। এই বাজেটা কোন বাজে? যেটাকে বলে খারাপ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। সেটা কি? সেটা হচ্ছে বাজে খল বাজে খল, বাজে খোল বাজে খোল, বাজে খল বাজে খল। বাজে খোল বাজে খোল। বাজে মানে খারাপ। কখন হয়? বললেন প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খল বাজে ওই খল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে, কাজের নয় কাজের নয়, দেহে প্রাণ পাখি হরি উড়ে বল। গেলে, কাজে নয় কাজে নয়, প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে খোল। হরি বল হরি বল। তাহলে এই খোলটা যত সময় প্রাণ থাকে তত সময় বাজে, আর যখন প্রাণ থাকে না তখন হয়ে যায় বাজে, মানে খারাপ। তাহলে হলো খোল আর করতাল আছে তো সবার কাছে। করে করতালি, করে করো তালি, সবাই করে করতালি, সবাই করে করতালি, মুখে বলো হরি হরি, করে করতালি। একবার মুখে বলা হরি হরি করে করতালি, একবার মুখে বলো হরি হরি, দেহ খোল করতাল বাজায়। মুখে বলো হরি হরি, খোল করো তাল বাজাই, মুখে বলো হরি হরি, করে করতালি। তাহলে খোল করতাল সবার কাছে আছে তো? এবার বাজাতে হবে, দেখি হাত তুলো। আবার একবার হাত তুলতে হবে। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। কি বলছি? হরি বল রে হরি বল রে, বল রে বদন ভরে হরি বল রে, হরি বলো রে হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে বলো রে, বদন ভরে হরি বলো রে। কই হাত কই? তুলুন তুলুন সবাই তুলুন। হ্যাঁ, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বলো রে হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে হরি বল রে, বল রে বদন ভরে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে হরি, নিতাই গৌর হরি বল। হরি হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, বদন ভরে হরি বলো রে। এত সুন্দর হরিনাম করছে ছোট ছোট শিশুরা, আর কি প্রভু থাকতে পারেন? গোপা বালকের মুখে শুনিয়া কৃষ্ণ না, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম, যেই না মা কাছে এসে গৌরহরি দাঁড়িয়েছে, প্রভুর সেই অপরূপ রূপ দর্শন করে ছোট ছোট বালক ভীত হয়ে, এই কামলা
শোন না, আমরা সবাই হরিনাম করছি দেখে এই কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, কে বলতো দেখি? আমার তো খুব ভয় করছে রে। হ্যাঁ, গায়ের রং কেমন মা? তপ্ত কাঞ্চনের থেকে অধিকতম উজ্জ্বল। হ্যাঁ, অঙ্গ থেকে জ্যোতি বাহির হচ্ছে, এমন মানুষ তো তারা জীবনে কখনো দেখেনি। ছোট ছোট বালক ভয় পেয়ে ভীত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে ভাই, এই ভাই আমার যে খুব ভয় করছে রে। বলছে দেখ, এই শোন না, ওই যে দেখছিস না গলা জড়িয়ে আদর করছে, নিশ্চয়ই ভালোই হবে। গৌরহরি তো বদনটা চেপে ধরে বলছে, বালক এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? আবার বল, আবার আবার কর বাবা, আবার করি নাম। যেই না বলেছে তুই আবার কর, বদনটা চেপে ধরে বলছে আবার কর। সঙ্গে সঙ্গে ভক্তরা, ছোট ছোট বালকরা বলছে, দেখেছিস তো কত আদর করছে, ভালোই হবে। এবার গৌরহরি মাঝখানে বসে আছে আর ছোট ছোট বালক ঘুরে ঘুরে নাম করছে। এদিকে কি হলো বাবা? ওই যে নিত্যানন্দ প্রভু পিছনে পিছনে আসছে ভাইকে ধরার জন্য। হঠাৎ দেখতে পেলেন কি, যে নিমাই ছোট ছোট বালকের মাঝখানে বাধা পড়ে আছে, হরিনাম শুনছে বসে বসে। মনে মনে বলছে, নিমাই তুই তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে তুই। তাই ছোট ছোট বালকরা হরিনাম করছে দেখে তুই সেখানে বাধা পড়ে গেছিস, আর ওখান থেকে আমি তোকে আবার ফিরিয়ে নিয়ে যাব শান্তিপুরে। হরি বল, হরি। তা নিত্যানন্দ প্রভু কিন্তু সামনে গেলেন না বাবা, তিনি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট বালকরা প্রভুকে ঘিরে ঘিরে হরিনাম করছে। এবার বলুন তো বাবা, ছোট ছোট বালকরা কি দিয়ে প্রভুকে বেঁধে রাখলেন? কোন দিকে যাব? আপনি বলছেন দেখতে পাচ্ছেন না, এদিকে মাইক্রোফোন দুই দিকে লাগালে একটা সাউন্ড কমে যাচ্ছে, একটা বেড়ে যাচ্ছে, কোন দিকে যাব? দাদা মাইকটা যদি পারেন সেট করে দিন। দুটো মাইকের সাউন্ড দুই রকম হচ্ছে তো সমস্যা হয়ে যাচ্ছে, দেখুন পারেন যদি আপনি সেট করে দিন। হ্যাঁ, আমি তো আমার গান করছি কিন্তু পিছন থেকে সব চিৎকার করছে, ওই জন্য বললাম আর কি। বেশ ঠিক আছে, হ্যাঁ বাবা সব দিকে ঘুরবো, চিন্তা নেই, সব দিকে ঘুরে ঘুরেই বলবো। এবার কি করছে দেখুন মা, ছোট ছোট বালকের মাঝখানে তিনি যে বাধা পড়ে গেলেন, কিসের দ্বারা? অর্থ দ্বারা। তাহলে বাঁধলো কিভাবে? ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে। হ্যাঁ, তাই বলছে মহাজন, কেবল ভক্তি ডরে জায়গা বাধা, ভক্তি ডোরে জায়গা বাধা, শুধু ভক্তি ডরে, কেবল ভক্তি ডোরে তাকে জায়গা বাধা, সহজ সরল হৃদয় দিয়ে ভক্তি ডরে জায়গা বাধা, সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডোরে জায়গা বাধা, সহজ সরল হৃদয় দিয়ে হরি বল। তাকে ভক্তি ডোরে জায়গা বাধা, কোন ধনাই সরে যা লাগে না গো, শুধু ভক্তি ডরে তারে জায়গা বাধা, কোন ধন সজ্জা লাগে না তাই গৌর হরি বল। করে জায়গা বাধা, কোন ধন ঐশ্বর্য লাগে না গো, কেবল ভক্তি ডরে তারে জায়গা বাধা, কোন ধন
রে যাই গো বাধা। কথাটা কি বললেন? ছোট ছোট বালক তাদের ভালোবাসা দিয়ে গৌরহরিকে বাঁধলেন। অর্থাৎ ঐশ্বর্য দিয়ে ভগবানকে বাঁধা যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, শুধু চাই ভক্তি। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে আপনাদের বাবা, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। এই ছেলেটির বয়স হচ্ছে 12 বছর, মন দিয়ে শুনবেন। আর এই 12 বছরের শিশু, আর ঘরে আছে গোপীনাথ বিগ্রহ আর মুকুন্দ দাস, এই তিনজনের সংসার। প্রতিদিন মুকুন্দ দাস দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর তিনি একটু কবিরাজি জানতেন। আগেকার সময়তে এত ওষুধ ছিল না, এখন কেউ গ্রামে অসুস্থ হলে ওই কবিরাজের যেতে হতো সুস্থতা করার জন্য। এখন ওই গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসের ডাক পড়েছে। এখন মুকুন্দ দাস যখন গ্রামে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য যাচ্ছে, ঠিক সেই সময় ওমা ঘরের মধ্যে ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে, তার উপরে দায়িত্ব দিয়েছে ঘরে গোপীনাথের সেবায়। বলছে, বাবা আমি বড় চিন্তায় পড়েছি, একা মানুষ কোন দিকে যাব? গ্রামে একজন অসুস্থ, সেখানেও যেতে হবে, আবার ঘরে গোপীনাথের সেবা, আমি কোন দিকে যাই বল? তা তুই একটা কাজ কর, তুই পারবি বাবা ওই গোপীনাথের সেবাটা দিয়ে দিতে? বলছে, কেন পারবো না? শোনো বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, আমি ঠিক সেবা দিয়ে দেব। যাক শোন, রান্নাঘরে সব কিছু গোছানো আছে। দেখুন মা, ভক্তি দিয়ে ভালোবাসলে ভগবানকে ধরে রাখা যায়, বেঁধে ফেলা যায়, তারই প্রমাণ। যেই না বাবা চলে গেল, রন্ধনশালায় গিয়ে জীবনে কখনো রান্না করেনি মা, আজই প্রথম রান্না করবে। কি করেছে বাবা? রন্ধনশালায় গিয়ে যা কিছু সাজানো গোছানো ব্যঞ্জন আছে সব এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। রান্না করছে আর বলছে, ও গোপীনাথ, আমি কিন্তু জীবনে কখনো রান্না করিনি, আজ বাবা ঘরে নেই তাই আমি রান্না করছি, তুমি একটু কষ্ট করে খেয়ে নিও, কালকে বাবা ঘরে ফিরে তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। সহজ সরল মনে সুন্দর করে রান্না করেছে, যেমন পেরেছে তেমন রন্ধন করেছে। রন্ধন করে পাত্রে সাজিয়ে নিয়ে এবার মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, জানো আজ আমি রান্না করেছি, বাবা ঘরে নেই, কোনোদিন রান্না করিনি গো, আজ আমি তোমার জন্য রান্না করেছি, বাবা বলল তোমাকে খাওয়াতে হবে, তাই আমি এসেছি, তাড়াতাড়ি এসো। আসছে না, এত ডাকছে তবু আসছে না। আমরাও তো ভগবানের সেবা দিই মা, আসে? আসে না। আমরা সেবা দিই কি করে? চিত্রপট ভেবে বা বিগ্রহ ভেবে, আপন জন ভেবে তো আর সেবা দিই না, তাই সে আসে না। ও গোপীনাথ, কি হলো, দাঁড়িয়ে আছো যে? এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছে না, কি ব্যাপার, আসছে না কেন? প্রতিদিন বাবা খাওয়ায়, সেদিন খেয়ে নেয়, আর আজ আমি এসেছি বলে খাবে না? বেশ দাঁড়াও, সোনা গোপীনাথ, আমি যখন না খাই বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে বাবা। লাঠি জোগাড় করে এসে বলছে, শোনো, যদি ভালো চাও চলে এসো, না হলে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। আর কি ভগবান থাকতে পারে মা? এমন ভাবে যদি কেউ ভালোবাসে, পাথরের মধ্যে আর থাকতে পারছে না, মনে মনে বলছে, ভক্ত এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য লাঠি জোগাড় করে এনেছো। ভক্ত এতদিন এই ঘরে আছে, কিন্তু এমন করে কেউ আমায় ভালোবাসেনি। আর তোমাকে মারতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। কি করেছে মা?
পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। রন্ধনের পাত্র মানে সেই ভোগের পাত্রটা দেখে জিজ্ঞাসা করছে, কে করেছে ভক্ত? আমি রান্না করেছি, বাবা ঘরে নেই, গ্রামে একজন অসুস্থ, তুমি তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। ভগবান সবে মাত্র একটু বদনে দিয়েছে মা, যেই না বদনে দিয়েছে জিজ্ঞাসা করছে রঘুনন্দন, ও গোপীনা কেমন হয়েছে রান্না? খুব ভালো, যদি ভালো না হয় একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে তোমাকে রান্না করে খাওয়াবে। মনে মনে বলছে ভগবান বাবাই করুক আর যেই করুক, আর যে তুমিই করো। আহা, জানো না ভক্ত, এতদিন এই ঘরে আছি, এমন অমৃত আমি কখনো পাইনি। আজ তোমার হাতে রান্না পেয়ে তুমি জানো না এই যে কত সুস্বাদু, কত স্বাদ, এই যে আমার কাছে অমৃত। ভক্ত যদি রান্না করে সে কি কখনো খারাপ হতে পারে? ভালোবেসে কেউ যদি খাওয়ায় সেটা খারাপ হবে কেমন করে? বলছে ভক্ত খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে, একটু একটু করে সেবা করছে। আর এদিকে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও। খাচ্ছি, খেতে খেতে প্রায় শেষ বাবা। আর অবশিষ্ট যেটুকু ছিল যেই না হাতে করে নিজের বদনে দিতে যাবে, হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন তার হাতটা চেপে ধরেছে। গোপীনা ওঠো, এক্ষুনি উঠে যাও। দেখি দাঁড়িয়ে দিচ্ছ কেন? আমাকে তো ডেকে নিয়ে এলে, লাঠির ভয় দেখালে, আবার আমাকে তাড়িয়েও দিচ্ছ। দেব না? যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, বাবা খাইনি, সবই যদি তুমি খাবে তাহলে আমরা কি খাবো? আমাদের জন্য একটু রেখে দাও। হমা, বেশি তো ছিল না, অবশেষে যেটুকু ছিল পাত্রে রেখে বিগ্রে মিলিত হলো। পাত্রটা ধুয়ে তুলে রেখে দিয়েছি, যেটুকু ভগবান রেখেছিলেন সেটুকু রঘুনন্দন খেয়ে নিয়েছে। এদিকে যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ফিরে ডাকছে, রঘুনন্দন বলো বাবা। কিরে, ভগবানের সেবা দিয়েছিস? হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না। যাক, আমাকে এবার একটু প্রসাদ দে তো বাবা। প্রসাদ? জানো বাবা, আজ আর প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল? না না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হবে? হ্যাঁ, কি আর হবে বলো? শোনো, ওই মন্দিরের গোপীনাথ ওই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কি করে সম্ভব? প্রতিদিন তো আমি সেবা দিই, কই কোনোদিন তো খাই না গোপীনাথ। আজ আমি ঘরে নিয়ে আজই খেয়ে নিল। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মনে মনে ভাবছে মুকুন্দ, সে তো পাথর, সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, সে কি করে খাবে? আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। কারণ সে তো এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথর, সে তো চলতে জানে না। মনে মনে তার ভাবনা সেটা পাথর। আর সন্তান জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথ আমার বাবার সন্তান। তাই সে দেখা পেল, মুকুন্দ দাস পেল না। রাত্রিটা কেটে গেল বাবা। সকালবেলা হতে না হতে ছেলে যে অন্যায় করেছে, মিথ্যা কথা বলেছে, তাই উপযুক্ত ছেলের সাজা দেবে বলে তিনি একটা ফোন দিয়ে আটলেন। কি করলেন?
বলছি শোন রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা একটা কাজ কর বাবা, ওই আমি নাড়ু তৈরি করে রেখেছি, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস, আজ আর রান্না করতে হবে না। আর আমি চললাম গ্রামের কাজে, ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি বাবা। সে কি করেছে, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমি কান পেতে শুনবো আমার ছেলে ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায়। কান পেতে আছে দেয়ালে, আর এদিকে নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, কাল এসেছিলাম, চিনতে পারছো? আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগিরই এসো। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। ভগবান বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আর তার সেই ডাক যদি একবার আমার করণে পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। তাই গো, হরি বল, হরি বল। আর তোমাকে ডাকতে হবে না, এই তো চলে এসেছি, শিগগিরই এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, বাবা নাড়ু পাঠিয়েছে তোমার জন্য। আহা, ভগবান মনে মনে বলছে, বাবাই পাঠাক আর যেই পাঠাক, ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। যেই না একটা নাড়ু বদনে দিয়েছে মা, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো আমি দাঁড়িয়ে থাকবো আর গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেবে। আজ আর তা হতে দেব না, আজ ও খাবে আমিও খাবো। এই বলে একটা নাড়ু তুলে নিয়েছি, তুলে নিয়ে মুখে দিয়েছি, অর্ধেকটা খেয়েছি। যেই না স্বাদ লেগেছে, আর বাকি এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, কত সুস্বাদু, খেয়ে দেখো, শিগগিরই ধরো। ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা, মনে মনে বলছে, ভক্ত, এত ভালোবাসো তুমি আমায়, তোমার বদনের এঠো নাড়ু আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ, তুমি কাঁদছো? আমার এঠো নাড়ু তোমায় দিয়েছি তাই? কি জানো, আমার ভালো লেগেছে তো, তাই আমি তোমায় দিচ্ছিলাম। ঠিক আছে, আর আমি তোমায় দেব না। তুমি কেঁদো না গোপীনাথ, কেঁদো না। ভগবান বলছে, জানো ভক্ত, আমি সেজন্য খাচ্ছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তাহলে কি আমি আমার এই প্রসাদী নাড়ু তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেমে, মধুর ভালোবাসা। দেখবার জন্য মুকুন্দ দাস ছটফট করছে। সেই মনে মনে চিন্তা করছে, আমার পুত্র ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে। যেই না দরজা খুলেছে বাবা, তার আগেই ভগবান অর্ধ নাড়ু হাতে করে বিগ্রহে মিলিত হয়ে গেল। মুকুন্দ দাস এতদিন ভগবানকে দেখেছেন, হাতে ছিল তার বাঁশি, আজ হাতে অর্ধ নাড়ু দেখে তার মনের সন্দেহ দূর হয়ে গেল। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনন্দন,
ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি অপরাধ করেছি। রঘুনন্দন, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। ওরে, আমি যাকে এতদিন সেবা দিয়েছি শুধু পাথর ভেবে, যার কারণে আমি তার দেখা পাইনি বাবা, কিন্তু তুই সেবা দিয়েছিস নিজের জন ভেবে, তাই তো তার তুই দেখা পেলি। আমার কোলে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের আমার যে ভগবানের সেবা সবই যে অযোগ্য হয়ে গেছে। আয় বাবা, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানী আমি জানাই ধরি এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরি। তোর মতো ভক্ত সন্তানী জানাই ধরি এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানী জড়াইয়া ধরি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। এই একটা আগুন জ্বলা মানুষ, আবার গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। আমার কিন্তু ভয় করছে ভাই। তাই তো, হ্যাঁ রে, মনে হচ্ছে এই মানুষটা ভালো, কিন্তু ওই মানুষটা মোটেও ভালো নয়। আবার দেখ, ইশারা করে ডাকছে। হ্যাঁ হ্যাঁ রে, আমার মন বলছে কি জানিস, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে, ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে, কাঁধে একটা বড় ঝোলা। হরি বল, হরি বল। ওই না কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, ওই না ছেলে ধরা এসেছে। ছেলে ধরা এসেছে। কাঁধে একটা বড় ঝোলা আছে, দেখেছিস তো? ওই ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে যাবে। আমি যাব না। এই যা, তুই যা, যা, ডাকছে, যা। আরে আমারও ভয় করছে, আমিও যাব না। আমিও যাব না। তুই যা, তুই যা। হ্যাঁ, কাকার কাছাকাছি বাড়ি, ও কাকা যেতে পারে। তাহলে পাঠিয়ে দাও। বলছি মাথা খারাপ, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমার 16 আনা আছে। ছেলে ধরার কাছে যাব আর আমাকে ধরে নিয়ে যাবে, আমার মা কাঁদবে না? বাবা বিড়বিড়ে বলছে, ও ক্যাবলা, বেশ তো বুদ্ধি আছে দেখছি। হ্যাঁ, যাবি না? কেউ যাবি না? ছেলে ধরার কাছে কে যাই বলো দেখি? মা বাবারা বলে না বাচ্চাদের, এই ভর দুপুর বেলা রাস্তাঘাটে ঘুরবি না, কারণ অনেক ছেলে ধরা ঘুরে বেড়ায়, ধরে নিয়ে কিন্তু চলে যাবে। এখন তারা ছোট ছোট শিশু মা, তারা ভাবছে বাবা এই একটা আগুন জ্বালা মানুষ, ওই একটা আগুন
আগুন জ্বালা মানুষ, আবার নিতাই চাঁদের চোখ দুটো তো বড় বড় লাল, শঙ্কর্ষণ বলরাম তো তিনি, এখন ওই চোখ দুটো দেখি আমার কাঁধে একটা ঝোলা আছে, ভেবেছে ঠিক ছেলে ধরা, বাবা কেউ যাব না, কেউ যেতে চাইছে। এখন মাঝখানে একজন আছে যার নাম নিধিরাম সর্দার। কথায় আছে না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, মানে নিধিরাম সর্দারের এতটা সাহস, তার অস্ত্র শস্ত্র লাগে না যুদ্ধ করতে গেলে। এই যাবি না, এই যাবি না, না যাবো এই যাবি না, কেউ যাবি না, আমি যাব। আরে আমাদের কি বুদ্ধি কম আছে নাকি? এই এক কাজ কর, এই গলায় যে গামছাগুলো আছে না, ওই গামছাগুলো একটার সঙ্গে আর একটা বাদ। দেও একটা কোনা আমাকে দাও। এই ক্যাবলা, মন দিয়ে শুনবি ঠিক আছে? এই গামছার একটা কোনা মাজায় বাঁধবো, অনেকগুলো গামছা একসঙ্গে বাঁধলে কি হয়, অনেক লম্বা হবে তো। এখন লম্বা হয়েছে, বলছি গামছার একটা কোনা আমি মাজায় বাঁধবো, আর একটা কোনা তোরা সবাই ধরে রাখবে। এই শুনছিস তো? নাম ক্যাবলা তো, বুদ্ধিতেও ক্যাবলা। এই ক্যাবলা, ওটা ধর। শোন, ওই যখন দেখবি ছেলে ধরার কাছে, মানে ওই ছেলে ধরা আমাকে ঝোলার মধ্যে ভরছে, শুনছিস তো? যখন দেখবি ছেলে ধরা আমাকে ঝোলার মধ্যে ভরছে, তোরা গামছার ওই কোনাটা ধরে সবাই মিলে জোর করে টান দিবি। এই পটলার বুদ্ধি আছে, ক্যাবলার বুদ্ধি নেই। আমি কি টানতে বলেছি? এই জন্য তোর মা বাবা বেছে গুছি ক্যাবলা নামটাই দিয়েছে। আরে যখন ভরবে ঝোলার ভিতরে তখন টানবি। আগে বলবি তো। আগে বলছি না তো কি পরে বলেছি? হবে না, এদের দিয়ে হবে না। এই তোরা থাক, দরকার নেই, তোদের যেতে হবে না, কিছু করতে হবে না, আমি যাচ্ছি। ওমা যাচ্ছে কেমন করে জানেন? বুকের মধ্যে কিন্তু ভয়ে দূর 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 করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই যাই, যাচ্ছে কেমন? হ্যাঁ হ্যাঁ যা। যাচ্ছে কেমন করে? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে পাদুপা চলল নিধিরা, ভয়ে এক পা এগোয় দুই পা ভয়ে এক পা এগোয় দুই পা ভয়ে পিছনে, এক পায়ে দু পা পেছনে, তাকায় যাইলে তাকায় বামে, ভয়ে ভয়ে এক পা দু পা মায়েরা উলু ধ্বনি হরিবল হরিবল। ভয়ে ভয়ে পাদুপা চলল নিধিরা, ভয়ে ভয়ে পাদুপা চলল নিধিরা। যেই না নিতাই চাঁদের কাছে এলো মা গৌর হরি, আহা নিতাই চাঁদ বলছি বালো আয়া কাছে আয়। ভয় পাচ্ছিস কেন? এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছে বালো, সারাদিন মাঠে খেলা করছিস, নিশ্চয়ই তোদের খিদে পেয়েছে তাই না? দাঁড়া, ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে মা। আর দেখবেন বাচ্চারা, বাচ্চাদের যদি আপনি খুশি করতে চান না, একটু খাবার বের করে দিলেই কিন্তু তারা ভুলে যায়, তাই না? এখন নিতাই চাঁদ যেই না একটা মিঠাই বের করেছে, বাচ্চা নিধিরাম সর্দার সে বলছে বাবা বাবা, ঠাকুরটা তো বেশ ভালো ঠাকুর। ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি মিঠাই খেতে দিয়েছে, তাহলে বেশ ভালোই হবে। ও ঠাকুর, তুমি খুব ভালো ঠাকুর গো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছি। মিঠাইটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে বন্ধুদের কাছে গিয়ে ডাকছে, পটলা, কি হলো রে? এই কাবলা, এই বল। শোন না, এই শোন, এই ঠাকুরটা ভালো, কিন্তু এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা না বেশি ভালো। আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে, কিছু তো আর খেতে দেয়নি, আর ওই ঠাকুর ভালোবেসেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে মা, ছোট ছোট শিশুরা তারা দল বেঁধে ওই গৌর হরিকে ফেলে রেখে সবাই নিত্যানন্দ প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। কাছে এসে বলছে, ও ঠাকুর, ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু জানো ঠাকুর
তোমার এই ঝোলাটা দেখে না আমরা ভয় পেয়েছি। ওটা কিসের ঝোলা ঠাকুর? নিত্যানন্দ প্রভু বলছে, ও আমার ঝোলা দেখে ভয় পেয়েছিস? ভয় পাওয়ার কিছু নেই বাবা, শোন, এই ঝোলাটা হলো সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ, তুমি কি সিদ্ধি খাও? আরে না, সে সিদ্ধি ঝোলা নয়, তবে? যে সিদ্ধি খেলে নেশা হয়, এটা সে সিদ্ধি ঝোলা নয়। এটা হলো, কি করে বোঝায় বাচ্চাদের মন, শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তা মানে জাদু ঝোলা? হ্যাঁ, ঠিক 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 বলেছিস। আমার এই ঝোলাটা হলো জাদু ঝোলা। তাহলে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, যা চাইবি তাই পাবি। বল কি চাস, বল, তুই যা চাইবি তাই দেব। ছোট ছোট বালক বলছে, ঠাকুর যা চাইবো তাই পাবো? হ্যাঁ, বল কি খাবি বল। সারাদিন মাঠে ঘুরে বেড়াচ্ছিস, নিশ্চয়ই খিদে পেয়েছে, বল কি খাবি, এক্ষুনি তোদের আমি দিয়ে দেব। শোনো শোনো ছোট ঠাকুর, ছোট বালক বলছে, হ্যাঁ বলছি আমরা কিছু খেতে চাই না, আচ্ছা, আমরা যা দেখতে চাই দেখাবে তো? হরি বল হরি বল। ওমা, ছোট ছোট বালকরা তো একটু খাবার পেলেই খুশি হয়ে যায়, কিন্তু আজকে দেখুন এই ছোট্ট ছোট্ট বালক, তারা কিন্তু বাবা খাবার চাইছে না। কি চাইছে? মানুষগুলো ছোট হতে পারে কিন্তু মনটা বিশাল বড়। ও ঠাকুর, আমার ঠাকুর দাদা বলেছিল ওই নবদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, তো ওই সোনার মানুষকে একবার দেখাতে পারবে? হরি বল হরি বল। যেই না বলেছে ঠাকুর তুমি পারবে, আমরা কিছু খেতে চাই না। ঠাকুর দাদা নবদ্বীপে গিয়ে একটা সোনার মানুষ দেখে এসেছে। পারবে ঠাকুর সেই সোনার মানুষটাকে আমাদের দেখাতে? হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু বলছে, বালক, এত বড় চাওয়া তোদের? ওরে, তোদের মতন ছোট ছোট বালকরা কিছু খেতে চাইবি, তা না তোরা সোনার মানুষ দেখতে চাস? বেশ, দেখাবো, তবে আমার একটা কাজ করে দিবি। কি ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ও যদি তোদের কাছে জিজ্ঞাসা করে যে বৃন্দাবনের পথ কোন দিকে, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে একটু শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। পারবি বাবা? ও ঠাকুর, তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়, আমরা মিথ্যা বলতে পারবো না। বালক, আজকের এই উপকারের জন্য যদি তোদের কোনো অপরাধ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি তোদের সমস্ত অপরাধ আমি নিয়ে নেব বাবা। আমার এইটুকু উপকার করে দে। ওই মানুষটার জন্য সমস্ত নদিয়াবাসী কাঁদছে। কি বললে? হ্যাঁ রে, সবাই কাঁদছে। তারা এখন কেমন আছে ঠাকুর? ভালো নেই। বলো না ঠাকুর কেমন আছে? শুনবি? কেঁদে আকু সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। দেখো না কেঁদে আকু সচি মাতা, এই সোনার নদিয়া। কেঁদে আকু সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। তারা প্রাণীতে জীবে করেছে তারা প্রাণীতে জীবে করেছে পান, গঙ্গার জলে ঝাড় দিয়া। তারা প্রাণীতে যেছে করেছে পান, গঙ্গার জলে ঝাড় দিয়া। ওই নরকে আকু সচি মাতা, সোনার নদিয়া। কি বলবো তোদের নদিয়ার কথা, কি বলবো তোদের নদিয়ার কথা। সদাই
ছোট ছোট বালক বলছে, ঠাকুর তুমি চিন্তা করো না, এই মানুষটার জন্য সমস্ত নদিয়াবাসী কাঁদবে। শোনো ঠাকুর, আমরা তোমায় কথা দিলাম, এই মানুষটাকে আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। ও ঠাকুর, তোমার ইচ্ছা তো পূর্ণ হবে, কিন্তু আমাদের আশা পূর্ণ করো। কি? ওই যে সোনার মানুষ দেখাও। গৌরহরিকে কাছে পেয়েও চিনতে পারেনি বাবা। তাই নিত্যানন্দ প্রভু বলছে, বালক রে, তোরা যার কাছে এত সময় বসেছিলি, যাকে ঘিরে তোরা হরিনাম করছিলি, ওরে তোরা শিশু বলে তাকে চিনতে পারিসনি। চেয়ে দেখ, ওই যে বসে আছে, যাকে এত সময় ধরে হরিনাম শ্রবণ করাচ্ছিলি, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদিয়ার চাঁদে সোনার গোড়া। চিনতে পারিসনি বাবা, চিনতে পারিসনি। হয়তো সেই মানুষ যার জন্য সমস্ত নদিয়াবাসী তারা গঙ্গার জলে নিজেদেরকে বিসর্জন করতে চলেছে। বাবা, এইটুকু উপকার আমার করে দে। ছোট ছোট বালক বলছে, ঠাকুর ওই সেই সোনার মানুষ। ও ঠাকুর, তুমি চিন্তা করো না, তুমি তুমি একটু ভেবো না, আমরা কথা দিচ্ছি, ওই আমরা একটু প্রভুকে ভালো করে দর্শন করে নিই, তারপরে আমরা বৃন্দাবনের পথ দেখাবো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। এখন আমরা আসি ঠাকুর, ভালো করে একবার প্রভুকে দেখে নিই। যা বাবা যা, আমার কথা যেন মাথায় থাকে। ঠিক আছে ঠিক আছে। নিতাই চাঁদের চরণে প্রণাম করে সমস্ত বাচ্চারা ছুটতে ছুটতে গৌরহরি কাছে এসে প্রভুর বদনটা এক দৃষ্টিতে তাকিয়ে দর্শন করছে। এমন সময় গৌরহরি বলছে, কিরে বালক, তোরা এত সময় কোথায় ছিলি? বেশ তো হরিনাম গাইছিলি, কোথায় গিয়েছিলি তোরা? আমায় একটা কথা বলবি? কি? বল না বাবা। কত দূরে যাব? বৃন্দাবনে। কোন পথে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো এসো। কোথায় ডেকে নিয়ে গেল জানেন মা? যখন বলছে, ও ঠাকুর শোনো, বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনের পথ কিন্তু দেখায়নি মা, শান্তিপুরের দিকে আঙুলটা দেখিয়ে বলছে, ও ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, ও তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা, বৃন্দাবন যমুনা পুলিনা, বৃন্দাবন যমুনা পুলিনা। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। বাবা, গৌরহরি কিন্তু বৃন্দাবন ভেবে শান্তিপুরের রাস্তা ধরেছে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, যা নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, তাহলে আমি আর থাকবো না গাছের আড়ালে, এবার নিমায়ের কাছে যেতে হবে। পিছন দিক থেকে নিত্যানন্দ প্রভু ছুটছে, ছুটতে ছুটতে যাচ্ছে, আর দূর থেকে গৌরহরিকে দেখে বলছে, ওই তো নিমা, ওই তো, ওই তো দেখা যায় আমার নিমা। এদিকে গৌরহরি সে কিন্তু একা একা কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, হঠাৎ পিছন দিক থেকে একটা শব্দ শুনতে পেল যে, ওই তো আমার নিমাই, ওই তো আমার নিমাই। এই কথাটা শুনবা মাত্রই গৌরহরি মুখে পিছন দিকে না তাকিয়ে মুখে বলছে, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন। করি মুরলী বাদন, বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না
দেখেছে মোরে 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 বাঁশিতে দেখেছে মোরে দেখেছে মোরে বাঁশিতে দেখেছে মোরে বাঁশিতে 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 দেখেছে মোরে দানা রইতে দিল না ঘরে আমি যাব মধুর বৃন্দাবনে আমি যাব মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে ঠাকুর পূর্বদার সামান যমুনা পুলিনে ধরতে আমায় পারবে না গো। ধরতে আমায় পারবে না গো। আমি যাব মধুর বৃন্দাবনে কি বলে তুমি যেই হও আমাকে ধরতে পারবে না, আমি যাচ্ছি বৃন্দাবনে। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, নিমাই তোর পিছনে পিছনে গেলে হবে না, এবার তো সামনে গিয়ে দাঁড়াবো। কি করেছে জানেন মা, এত সময় তো নিতাই চাঁদ পিছনে পিছনে যাচ্ছিলেন, যেই না দেখেছে যে নিমাই দ্রুত গতিতে ছুটছে, এবার নিতাই চাঁদ ছুটতে ছুটতে একেবারে নিমাই সামনে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে গৌরহরি থমকে দাঁড়ালেন। কে কে তুমি? আমার সামনে এসে বাধা দিলে, তুমি কে? নিত্যানন্দ প্রভু বলছে, অনিমায় দুদিন সন্ন্যাসী হয়েছিস বলে নিজের দাদাকেই চিনতে পারছিস না? দাদা তুমি? তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হে থাকে না আগমন। শ্রীপাদ কহে, অনিমায় তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন। আচ্ছা দাদা তুমি বৃন্দাবনে যাবে? যাক। জানো দাদা, আমি না ঠিক পথ চিনি না, তুমি যদি একটু আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও। নিত্যানন্দ প্রভু বলছে, নিশ্চয় আয় আমার সঙ্গে। দুই ভাই যাচ্ছে বাবা। কিছুটা পথ যাবার পর গৌরহরি জিজ্ঞাসা করছে, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? এবার নিতাই চাঁদ কি বলছে? শ্রীপাদ কহে, এই তো যমুনা তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন বাবা? কালনার ঘাটে। কালনায় গিয়ে পৌঁছালো, আর কালনায় গিয়ে ওই কালনার ঘাটে গিয়ে বলছে, অনিমায় এই দেখ, এই হলো যমুনা, দর্শন কর। হ্যাঁ, কাকে দেখালো? গঙ্গাকে। দর্শন কর, এই হলো যমুনা। যেই না বলেছে যমুনা, গৌরহরি কিন্তু যমুনা ভেবে এক পা দু পা করে জলে নেমেছে। জলে নেমে জলে স্নান করে মানে ডুব দিয়ে মুখটা যেই তুলেছে, দেখছে গঙ্গার ওই পারে অদ্বৈত আচার্য একটা তরি নিয়ে আর ডৌর কপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, গৌরহরি তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? কেমনে জানিলা? বাবা অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে, হাই হাই পোড়া কপাল, স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে বৃন্দাবন। নিশ্চয় নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে এনেছে। অ প্রভু
এটা আহা, এটা যমুনা নয়। যেই না বলেছে যমুনা নয়, এদিকে নিত্যানন্দ প্রভু তীরে দাঁড়িয়ে অদ্বৈতকে ইশারা করে বলছে, অদ্বৈত সত্যি কথাটা বলে দিও না, অনেক কষ্ট করে নিমাইকে এনেছি, তুমি সত্যি কথাটা বলে দিও না। আর অদ্বৈত মাথা ঝাঁকিয়ে বলছে, আমার আনা গোরা, আমি এনেছি, আমি মিথ্যা বলতে পারবো না। শোনো শোনো প্রভু, তুমি যেখানে স্নান করছো এটা যমুনা নয়, এটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো এটা বৃন্দাবন নয়, এটা হলো কালনা। যেই না বলেছে বাবা, নিতাই চাঁদ তীরে দাঁড়িয়ে আছে, মনে মনে বলছে, অদ্বৈত এত করে বারণ করলাম তাও সত্যি কথাটা বলে দিলে তুমি। গৌরহরি বলছে, দাদা এ তুমি কি করলে দাদা, তুমি তুমি আমায় মিথ্যা কথা বললে। আহা, নিতাই চাঁদ ভাবছে, নিমাই আমি তোর দাদা, আমি তোকে মিথ্যা বলবো কি করে বল, বলনি? আচ্ছা দাদা, যদি তাই না হবে তাহলে এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হলো? নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, নিমাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে। স্বর্ণিমা, আমি যা বলেছি মিথ্যা কিছু বলিনি ভাই। কেন জানিস? গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। ওমা মানে কি বললেন? শান্তিপুর হচ্ছে পূর্ব দিক আর কালনা হলো পশ্চিম দিক। অর্থাৎ নিমাই তুমি তো পশ্চিম ঘাটে স্নান করেছো, তাই এখান থেকে প্রমাণ হলো যে এটা যমুনা। আর পূর্ব দিক যেটা হলো শান্তিপুর, যেদিকে বয়ে যায় গঙ্গা। বেশ, এটা না হয় মানলাম দাদা, তাহলে এবার বলো কালনা কি করে বৃন্দাবন হবে? কেন নিমাই? সহজ ব্যাপার। শোন শোন, বাড়ি দকে বাড়ি ছাড়া কামিনী কি জ্যোতি হারা, বাড়ি দোকে বাড়ি ছাড়া কামিনী কি জ্যোতি হারা, বাড়ি দোকে বাড়ি ছাড়া কামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। অনিমা কথাটা ভালো করে বোঝ। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা। আমার বাড়ির মানে কি? মেঘ, আর বাড়ি মানে জল। এখন মেঘ, মেঘটাই তো জল। মেঘ যখনই হয় তখনই তো জলটা মাটিতে পড়ে। হ্যাঁ, তা কালো ঘন মেঘ আর তার সঙ্গে জল মানে বাড়ি, বাড়ি আর বাড়ি দুজনে একসঙ্গেই থাকে। দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সঙ্গে সঙ্গে একটা আলোর ছটা দেখা যায়, তাই না? মহাজন বললেন বিদ্যুৎ আর তার জ্যোতি তারাও কিন্তু একসঙ্গে থাকে। হরি বল। তাহলে এরা যখন সবাই সবার সঙ্গে থাকে, প্রেম প্রীতি তাহারাও একসঙ্গে থাকে। তাহলে নিমাই তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, সেই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। হরি বল হরি বল। অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে নিজের ঘরে নিয়ে এলেন। মা আনবার পর মা সীতা ঠাকুরানী দুই ভাইকে সেবা দেবে বলে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে। কেন? নিতাই গৌর দুই ভাইকে সেবা দেবে। এদিকে হলো কি দেখুন, সেবা দিচ্ছে। গৌর হরি বলছে, অদ্বৈত এত কিছু আয়োজন করেছো, কি করে সেবা করব বলো? হ্যাঁ ও প্রভু, সবার দ্বারে দ্বারে ভিক্ষা করি, কোনো রকমে আয়োজন করেছি,
সেবা তো তোমাকে করতেই হবে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে খেতে চাইছে না তাকে বারবার সাধছে, কিন্তু আমিও তো নিমাইকে পাবার জন্য 3 দিন পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও সাধছে না। নিত্যানন্দ প্রভুর একটু রাগ হয়ে গেছে মা। সে কি করেছে, এক মুষ্টি পারস নিয়ে বলছে, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। হরি বল হরি বল। ও মা কি করেছে দেখুন, অদ্বৈতের মুখে যেই না ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে ছি 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 ছি, তুমি ওই এঁঠো আমার মুখে ছুঁড়ে দিলে ঠাকুর। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলেন, শোনো অদ্বৈত, প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, সর্বনাশ, ছি 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 ছি, আমি প্রসাদকে এঁঠো বললাম, এ কি করলাম আমি। ছুটে গিয়ে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছি, দয়াময় আমি প্রসাদকে এঁঠো বলেছি, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। গৌরহরি বলে, শোনো অদ্বৈত, চিন্তা করো না, বাড়িতে তুমি 100 সন্ন্যাসী সেবা দিয়ে দাও, তাহলে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। অদ্বৈত প্রভু বললেন, আহা, গৌরহরি বললেন, অদ্বৈত 100 সন্ন্যাসী সেবা দিতে পারবে তো? অদ্বৈত আচার্য চরণ ধরে বলছে, দয়াময় আমি 100 সন্ন্যাসী কোথায় পাবো বলো। আচ্ছা বেশ, 100 সন্ন্যাসী যদি তুমি একসাথে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও নি। তাই গৌর হরিব করজোড়ে বলছে, দয়াময় এ তুমি কি বললে, 100 দিন কেন, তুমি আশীর্বাদ করো আমি যেন সারা জীবন যুগে যুগে, হে দয়াময়, যেন তোমায় সেবা আমি দিতে পারি, যেন তোমায় সেবা আমি দিতে পারি। শুধু এ জন্মে না, জন্মে জন্মে যেন তোমায় সেবা আমি দিতে পারি। শুধু এ জানবে না, হরি বল হরি বল। প্রতি জন্মে জন্মে আমি তোমার সেবা করিতে পারি। তুমি এই আশীর্বাদ একবার করো রে, ও প্রভু, যেন যুগে যুগে সেবা করিতে পারি। যেন যুগে যুগে সেবা করিতে পারি, যেন যুগে যুগে সেবা করিতে পারি, যেন তোমার সেবা করিতে পারি। দুই ভাইয়ের সেবা দিল। অদ্বৈত আচার্য প্রভুর গৃহেই কিন্তু সর্বপ্রথম নিতাই গৌরের সেবা হয়েছিল, আর ওখান থেকেই ভোগ আরতির সৃষ্টি হয়। অদ্বৈত গৃহ থেকেই ভোগ আরতির সৃষ্টি হয়, প্রথম ভোগ ওইখানেই হয়েছিল প্রভু সন্ন্যাসী হবার পর। এবার কি হলো বাবা, গৌরহরি বলছে, দাদা তুমি নদিয়ায় যাও, নদেবাসীকে নিমন্ত্রণ করো, মানে নবদ্বীপে গিয়ে সবাইকে জানাও যে আমি শান্তিপুরে এসেছি, সবাই আসুক, আমি সবার সঙ্গে দেখা করব। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, অনিমাই
সবাই আসবে তো ভাই? দাদা, সবাই আসবে, সবাইকে আনবে, কিন্তু একজনকে যেন এনো না দাদা, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অভাগিনী বৌমার কাছে গিয়ে বলবোটা কি আমি? সবাই যাবে গৌর দর্শনে, শুধু ঘরের কুলবধূ যেতে পারবে না। সচি মায়ের বয়স হয়েছে, চলতে পারে না, একটা চতুর্দোলনা নিয়েছে, নিয়ে সমস্ত নদীবাসীকে নিমন্ত্রণ করে অবশেষে সচি মায়ের অঙ্গনে এসে দাঁড়িয়েছে। সচিমাকে ডাকছে, মা, ও মা। কে? আমি তোমার পুত্র নিতাই। ও, এসেছিস? বাবা, আমার নিমাই কোথায়? এসেছে মা, শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে। যাও, তৈরি হয়ে নাও, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, চলো আমরা অদ্বৈত আচার্যের বাড়িতে যাব। মা বলছে, দাঁড়া বাবা, আমি তার একা যাব না, আমার বৌমা 3 দিন ধরে পথ চেয়ে বসে আছে, আমার বৌমা বিষ্ণুপ্রিয়া যাবে, তার একটা প্রিয় সখী মানে বান্ধবী সেও আছে, সেও যাবে। দাঁড়া বৌমা, শিগগিরই তৈরি হয়ে না। আমি বলেছিলাম না নিমাইকে ঘরে ফিরিয়ে আনবো, সে এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। চলো চলো, আমি তুমি দুইজনে গিয়ে নিমাইকে ঘরে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, সই, আমাকে সুন্দর করে সাজিয়ে দে, আজ আমি প্রভু দর্শনে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। সাজিয়ে দে কাঞ্চনা, আমাকে ভালো করে সাজিয়ে দে। কাঞ্চনা সখী সাজাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে। এদিকে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সবাই যেতে পারবে কিন্তু বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, এখন হবে কি উপায়? আবার ডাকছে, ও মা, মা। মা বলছে, কি রে, বারবার ডাকলে আমি তৈরি হব কখন? মা, একটা কথা শোনো মা, নবদ্বীপে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না মা। কার যাওয়া হবে না? কে সেই অভাগা? ও মা, সে আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ রেব বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতাই? আমার বৌমা যাবে না? তাহলে এসেছিস কেন? যেখানে আমার বৌমা যেতে না পারবে সেখানে তো আমি যাব না। যে ছেলে মাকে কাঁদিয়ে চিরতরে চলে যেতে পারে, এই অভাগিনী বৌমাকে আমি সান্ত্বনা দিয়ে রেখেছি। শোন নিতাই, নিমার জন্য কাঁদতে কাঁদতে আমি পাষাণ হয়ে গেছি। আজ যদি নিমাইকে দেখতে নাও যাই, আমার কোনো দুঃখ নেই, তবে একটা অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। যা, যেখান থেকে চতুর্দোলনা এনেছিস সেইখানে চলে যা। বিষ্ণুপ্রিয়া ঘর থেকে মায়ের সব কথা শুনেছে। ধীরে ধীরে সুন্দর করে সেজেছে বাবা, বধূকে দেখতে যাবে, আহা, প্রভুকে দেখতে যাবে, মনের আনন্দে সাজছে। হঠাৎ সচিমায়ের কথাগুলো শুনে এবার বিষ্ণুপ্রিয়া বাইরে এসে বলছে, মা, চোখের জল মুছে, মাকে বুঝতে দিচ্ছে না, মা তুমি কেন যাবে না? আমি তোমার সব কথা শুনেছি মা। শোনো, তোমার সন্তান কতদিন তার মাকে দেখেনি, তুমি কতদিন তোমার সন্তানকে দেখনি। মা, আমার চিন্তা করো না, আমাকে দেখলে হয়তো তার নামে বিঘ্ন ঘটবে, তার ধর্মের পথে বিঘ্ন হবে, তাই হয়তো সে আমাকে দেখতে চায় না। মা, তুমি দুঃখ পেও না, তুমি ফিরে এলে আমি তো জানতে পারবো তো সে কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। এসো মা, আমার হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। বিষ্ণুপ্রিয়া মা সচিমায়ের হাতটা ধরে চতুর্দোলনায় তুলে দিলেন। সচিমা বলছে, কাঞ্চনা, তুই একটু বৌমার কাছে থাক, আমি নিমাইকে দেখেই চলে আসব, একটুও দেরি করব না। চলে গেল সচিমা। যতদূর দেখা যায় এক পলকে প্রিয়া তাকিয়ে আছে।
প্রভুকে দর্শন করতে যাচ্ছে। সমস্ত নদিয়াবাসী তারা সবাই যাচ্ছে মনের আনন্দে, দুটি বাহু তুলে হা গৌর গৌর বলতে বলতে ছুটছে। আর বিষ্ণুপ্রিয়া পথের ধারে দাঁড়িয়ে কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী রে। নদীবাসী সবাই গেল প্রভুকে দেখতে, কিন্তু আমার ভাগ্যে হলো না। আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম হয়তো দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি তো তার সহধর্মিণী। তাই সহধর্মিণীর বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে, তাই আমার ভাগ্যে হলো না কাঞ্চনা। কিন্তু জানিস কাঞ্চনা, আজ না হয় ভাগ্যে হলো না, কিন্তু দেখা আমাদের হবেই হবে। শোন তাহলে বলি তোকে, চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সখীর দেখা হবে ওই মনে মনে। চোখের দেখা হবে না, তুমি নিশীতে স্বপ্নে এসো, তুমি নিশীতে স্বপ্নে এসো, প্রভু রব আমি, ওগো প্রভু রব আমি, নিশি জাগরণে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সবই কেড়ে লয়ে চলে গেছো তুমি, মরম সখীরে ওরে কাঞ্চনা, ওরে আমার মরম সখীরে, ওরে মরমিয়া সখীরে। সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি, প্রভু সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি বেছে রব খালি।
জানে অন্তর জানে অন্তরের দেখা জানে অন্তর জানে অন্তরের ব্যথা জানে অন্তর যাবে তুমি দেখা দিও ওগো প্রভু দেখা দিও শেষের দিনে চোখের দেখা হবে নয়া শুধু দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না বিষ্ণুপ্রিয়া ঘরে বসে কাঁদছে মা। সেই থেকে কোনোদিন বিষ্ণুপ্রিয়া আর প্রভুকে দেখতে পাননি। চার দেওয়ালের মধ্যে থেকে সারা জীবন প্রভুর কাষ্ঠ বিগ্রহ সেবা করেছেন। সারাদিনে হরিনাম করে মহামন্ত্র জপ করতেন। আর এই 16 নাম 32 অক্ষর জপ করতে করতে সারাদিনে যতটুকু একবার 16 নাম 32 অক্ষর জপ করার শেষে একটা করে তন্ডুল আলাদা করে রাখতো, মানে চাল। সারাদিনে যতটুকু চাল হতো, তন্ডুল হতো, সেটুকু রন্ধন করে সচি মাকে দিতেন, মাকে সেবা দিতেন। তারপরে বাড়ির পৌরাণিক ভৃত্য ঈশান তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে প্রভুর সেবার বিঘ্ন না ঘটেনি। তাই গৌর হরিব। সেই বিষ্ণুপ্রিয়া রয়ে গেল ঘরে, আর সচিমা চলে গেল অদ্বৈত আচার্যের গৃহে। সেখানে গিয়ে মা নিমাইকে কাছে পেয়ে কোলে বসিয়ে যখন সারা গায়ে হাত বোলাচ্ছে, মা হাত বোলাতে বোলাতে যেই মস্তকে হাত দিয়েছে, দেখছে তার মস্তক মুন্ডন। হে কি নিমাই, তোর সেই চাচুর চিকুর কেশ কোথায় বাবা? কিরে, এমন কাজ কে করলো? কে তোর এমন দশা করেছে বল? মা, কেউ করেনি মা, আমি সন্ন্যাসী হয়েছি। সন্ন্যাসী? কেন বাবা, এমন দশা তোর কেন হলো বাবা? বল বাবা, কে করলো তোর এমন দশা? কে তোরে মুড়ালো মাথা, পরালো কপিল গাথা। কে তুঝে মোড়ালো মাথা, পরালো কপিল গাথা। ওরে নিমাই নিমাই রে নিমা কে তোরে মোরালো মাথা কে পরালো ওই কপিল গাছা তারি কি প্রাণে অনিমা, তারি কি প্রাণে দয়া মায়া নাই রে। তারি কি প্রাণে দয়া মায়া নাই। তার কি প্রাণে দয়া মায়া নাই রে। তার কি প্রাণে দয়া মায়া নাই। তোরে এমন দশা কে করিল? তোরে মনে দশা কে করিলা বল বল নিমাই খুলে বলবা, তোরে এমন দশা কে করিল? বল বল কথা খুলে বলবা এমন দশা কে করিলা ওরে তার তার কি কি প্রাণে দয়া মায়া নাই রে।
বলছে মা নিমাই আমায় বল বাবা কেন তুই সন্ন্যাসী হয়েছিস? বাবা আমাদের ছেড়ে তুই চলে যাবি, ঘরে বিষ্ণুপ্রিয়া। মা আমায় আর বাধা দিও না মা, আমাকে যেতে হবে। আমি তো সন্ন্যাসী হয়েছি, তোমার যদি মত না থাকে, ভালো না লাগে, আমাকে তুমি বলো, আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বলছে বাবা যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার কি আর এই ছাড় ঘরে মন বসে? কিন্তু বাবা যদি যেতেই চাস তবে বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোকে দিতে পারবো না, কারণ বৃন্দাবন তো অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না কোথায় আছিস, কেমন আছিস। মা তাহলে আমি কি করব? আমি তোকে আদেশ করছি বাবা, তুই নীলাচলে বাস কর। বেশ তাই হবে মা, তোমার কথাই শিরোধার্য। বলি মা 3 দিন হলো আমি তোমার হাতে কিছু খাইনি, আমাকে কিছু খাইয়ে দাও। নিমাই তুই না সন্ন্যাসী হয়েছিস বাবা, যার তার হাতে খেতে পারবি? তুমি যে কি বলো না মা, আমি যাদের জন্য সন্ন্যাসী হয়েছি তাদের কাছেই থাক না, কিন্তু তোমার কাছে সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো মা 4 স্থানে আমি যুগে যুগে বাধা থাকবো। কোথায় কোথায়? শ্রীবাসীর অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধনে, যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার তো খেতে দাও। মা রন্ধন করে নিমাইকে খেতে দিচ্ছে, আর নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, দেখেছো নিমাইকে পেয়ে মা আমাকে ভুলে গেছে। মা বলছে ওরে অনিতাই তোকে ভুলবো কি করে বাবা, আয় আমার আর একটা কোল এখনো ফাঁকা আছে, আয় কোলে এসে বস। 2 সন্তানকে 2 কোলে বসালেন। আমরা অদ্বৈত প্রভুর গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মিলন দর্শন করব। সচি মায়ের কোলে বসিল ছেলে, গৌরার নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে, গৌরার নিতাই। ভক্তগণে শুধু জানে হরি হরি গান। এবার ভক্ত মনে সবে মিলে হরি গুণ গায়। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় নিতাই জয় গৌর। মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন আমরা দর্শন করলাম। লীলা এবার আমাদের বিশ্রাম দেব। আসুন নিতাই গৌরে জয়ধ্বনি করবার আগে আমরা 2টো ভজন শ্রবণ করে নিই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তো আমরা 2টো ভজন শুনবো, একটা বাংলা একটা হিন্দি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনারা যদি কেউ কিছু দক্ষিণা দিতে চান এখানে দেবেন, হ্যাঁ গানের শেষে দেবেন। সবাই এসে ভিড় করবেন না, প্রচণ্ড গরম, তার মধ্যে এই কীর্তনের একটা পরিশ্রম।